ডেটাই এখন আগামীর সবচেয়ে বড় শক্তি। সেই বার্তাকে সামনে রেখে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনে চলছে 3 দিন ব্যাপী ICT/AI 2026। দ্বিতীয় দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডামাস ম্যাকআউট ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। পাশাপাশি কলকাতায় রুশ কনসুলেটের ভাইস কনসাল একাটেরিনা টাইউরিনা। সম্মেলনে ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিরাপদ ডেটা ব্যবহারের গুরুত্ব নিয়ে বিস্তর আলোচনা হয়। টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের প্রিন্সিপাল ডক্টর অয়ন চক্রবর্তী জানান, এবারের সম্মেলনে এসেছে মোট 84টি গবেষণাপত্র। এর মধ্যে 47টি এসেছে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে। তার কথায়, ডেটা যেমন ভবিষ্যতের সম্পদ, তেমনি তার অপব্যবহারও হতে পারে বিপজ্জনক। তাই প্রযুক্তির সঙ্গে দায়িত্বশীল ব্যবহারের বার্তাই এই সম্মেলনের মূল লক্ষ্য। আজকে আমাদের এইটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ইন্টারপ্রিটেশন। This is the fourth time conference organized by Techno International New Town, and basically this conference focused on data analytics, data model, data interpretation and data privacy. Because আমরা তো আজকের দিনে জানি যে ডেটা ইজ অলমাইটি, ডেটা ইজ গড অ্যাকচুয়ালি। কিন্তু ডেটা যেমন গড, তেমনি ডেটার ভুল ব্যবহার এবং ডেটার মিস ইন্টারপ্রিটেশন ক্যান ডু ডিভাস্টেশন। তো সেই জন্য ডেটাকে কিভাবে সেফলি এবং হিউম্যান কাইন্ডের ভালোর জন্য ইউজ করতে পারবো, কারণ বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আমরা যেমন পড়ি, ঠিক একইভাবে ডেটাকে ভালোর জন্য কিভাবে ইউজ করতে পারবো, ডেটাকে কত এফিশিয়েন্টলি ইউজ করা যায় যাতে আমাদের পার্সোনাল ইনফরমেশনকে ইনট্যাক্ট রেখে, সেফ রেখে আমরা সেই ডেটাকে আমাদের বেটারমেন্টের কাজে ডেইলি লাইফে, আমার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে শুয়ে পড়া অবধি ডেইলি লাইফে আমরা ইউজ করতে পারি। তার ওপরেই বেসিক্যালি রিসার্চাররা এখানে পেপার দিয়েছেন, অ্যাকাডেমিশিয়ানরা পেপার দিয়েছেন। আমাদের প্রায় 84টা পেপার আজকে এই আগামী দুদিনে, আজকের দিনে এবং কালকের দিনে প্রেজেন্টেড হতে চলেছে। তার মধ্যে 47টা পেপার বিদেশ থেকে পেয়েছি আমরা, অ্যাকাডেমিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ সফটওয়্যার কোম্পানি বিভিন্ন, সেখান থেকেও পেপার পড়েছে। তো এইটা আমাদের 4th এডিশন চলছে, এটাই আমাদের মেইন ফোকাস। হ্যাঁ, কারণ সারা ফেলতে পারে মানে ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স একটা নতুন অ্যাভিনিউ একদম। এটা বিগত ধরুন 5-6 বছর ধরে আমাদের ভারতবর্ষে প্রচণ্ডভাবে ইনকালকেট হচ্ছে, এবং আমাদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া AICT আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে কিন্তু ডেটা অ্যানালিটিক্স, AI এইগুলোকে বিটেক আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে নিয়ে এসেছে। ফলে স্টুডেন্টরা অলরেডি ডেটা অ্যানালিটিক্সের ওপর আন্ডার গ্র্যাজুয়েট বিটেক কোর্স পড়ছে। তো সেই পড়ার পরে আজকে আমাদের কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে এবং দেশের অন্যান্য জায়গায় ডেটা সেন্টার তৈরি হচ্ছে, এবং এই ডেটা সেন্টারগুলো ভীষণভাবে প্রয়োজন আমাদের ক্লাউড ডেটা এনভায়রনমেন্টকে কন্ট্রোল করার জন্য। যে দেশের হাতে ডেটার কন্ট্রোল এবং ডেটার ভলিউম একটা বড় ভালো জায়গায় রয়েছে, সেই দেশ কিন্তু আজকে ওয়ার্ল্ডে একটা জায়গা নিয়ে থাকতে পারবে। তো কাজেই ডেটার ইম্পর্টেন্স অপরিসীম। আমাকে চিফ জাস্টিস চিত্রদাস মুখোপাধ্যায় বলেছিলেন, যিনি শ্যামাপ্রসাদ মুখার্জি ভাইপো, আশুতোষ বাবুর নাতি। উনি বলেছিলেন যে তারাও ডেটা অ্যানালিসিস করেন, ওইভাবে বোঝা যাবে না। তারা যখন একটা বিচারের রায় দেন, একটা লোককে দাঁড় করানো হলো, সে অপরাধী হতে পারে, নিরপরাধ হতে পারে, এবং তার জন্য পুলিশ রিপোর্ট করে, তারপর হচ্ছে ফরেন্সিক রিপোর্ট আসে, তারপর হচ্ছে আই উইটনেস হয়। ওই যে সিনেমা দেখো না, সে ওইভাবে উকিলরা ক্রস এক্সামিন করে। সবই কিন্তু জাজের কাছে ডেটা, তার ভিত্তিতে উনি একটা সিদ্ধান্ত নেন যে এই লোকটি কি সত্যি সত্যি অপরাধী না নিরপরাধ। তা সেখানে কিন্তু আবার সে দু রকমের ভুল হয়। অপরাধীকে নিরপরাধ বলে দিতে পারেন, আবার নিরপরাধ তাকে অপরাধী বলে দিতে পারেন। তা যেটা জুডিশিয়ারিতে করা হয়, এগুলো আসলে সবাইকে বুঝতে হবে, যারা ছাত্ররা করে আর কি। দুটো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট নয়। যেমন জুডিশিয়ারিতে একটা দোষীকে ছেড়ে দেয়, ওটা ওরা অত মাইন্ড করে না, কিন্তু একটা নির্দোষীর কখনো শাস্তি দিতে চায় না। তা এটা খুব বুঝতে হবে যে কোন এরারটা বেশি ইম্পর্টেন্ট। সেটাই আমার মেসেজ স্টুডেন্টদের কাছে। যখন ডেটা অ্যানালিসিস করবে, তুমি জানবে ভুল কিন্তু কিছু হবে, পারফেকশন বলে কিছু হয় না। এই ভুলটা কি ধরনের ভুল, সেটা কিন্তু একটু অ্যানালিসিস করতে হবে। প্রথমত এই কনফারেন্সটা যে টপিকের উপর হচ্ছে, ডেটা অ্যানালিটিক্স, সেটা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এইটার ব্যাপারে ছাত্ররা যত এক্সপোজড হবে তত ভালো। তবে আজকের দিনে একটু ডেটা অ্যানালিটিক্স নিয়ে একটু বেশি হইচই হচ্ছে, এবং যখন কোনো ব্যাপারে বেশি হইচই হয় তখন আর তার গভীরতায় লোকে ঢোকে না। আমি আশা করব যে এই কনফারেন্সের মধ্যে
যারা অনেক ইনভাইটেড টকস আছে সেখানে আরেকটু গভীরে গিয়ে ব্যাপারটাকে সত্যিকারের বিশ্লেষণাত্মক ভাবে দেখা হবে এবং তাতে যদি ছাত্ররা এই কনফারেন্সে অ্যাটেন্ড করে তাহলে বিভিন্ন লোকের বক্তব্য শুনে তারা খুবই উপকৃত হবে। রণদীপ দের রিপোর্ট, দাওয়াল।